সকাল 6টায় চোখ খুলতেই বলে ফেললাম, ও সুমনদা ঘুরতে নিয়ে যাবে। কথা মতো সুমনদাও রেডি। ইচ্ছে না থাকলেও ঢুকিয়ে নিলাম হেলমেটটা। এই হেলমেট বস্তুটা কোনোদিনও পিছা ছাড়লো না আমার, যত ইচ্ছে না থাকুক পড়তে তো হবেই। চলে আসলাম দক্ষিণেশ্বর। প্রায় 1 বছর পরে মা ভবতারিণীর কাছে আসা। শুধু ভেবেই যাচ্ছিলাম যাবো আর যাবো, যাওয়াই হচ্ছিল না। এবার নেমে হেলমেটটা খুলে নিলাম, অসহ্য একেবারে। গাড়ি পার্কিং করে নিয়ে ব্যাগ থেকে টুক করে চিরুনিটা বার করে এই সুন্দর অক্ষতমার্কা কেসটা আঁচড়ে নিয়ে কটা ফটোশুট করে নিলাম। আর মনে মনে গাইছিলাম, পাঞ্ছি বানু উড়তি ফিরু মস্ত গাগান মে। অত সিরিয়াস থাকতে কার ভালো লাগে বাপু জীবনে? আমাদের দেখতে ভালো লাগুক আর নাই লাগুক, আমরা কিন্তু আমাদের কাছে ভীষণ দামি। বড় এবার হাঁপিয়ে গেছে ফটো তুলতে তুলতে, ওদিকে বাবা অবতারিণীও ডাকছে। বলছে অনেক তো হলো ফটোশুট, এবার তো আয় পুজো দিতে। আরে বাস, এদিকে আবার পুকুরে কতগুলো লাইলেন্ডিকা মাছ দেখতে পেয়েছি। ওয়েদারটা এত ভালো লাগছিল আর সঙ্গে হাওয়াও দিচ্ছিল, মনে হচ্ছিল পুকুর পাড়েই দাঁড়িয়ে থাকি। রুলস রেগুলেশনস মেনে ফোন আর জুতো জমা দিয়ে দিলাম। চলে গেলাম বাটা কিনতে। আর বাটা কিনে নিয়ে প্রায় 1 ঘন্টা লাইন দেওয়ার পর পুজোও দেওয়া হয়ে গেল আমাদের। দক্ষিণেশ্বরের মায়ের সাথে কারুর কিন্তু তুলনা হয় না। মাকে দেখে মনটা শান্তি হয়ে গেল। পুজো তো হয়ে গেল, এবার কোথায় যাচ্ছি বলুন তো? এবার নিজেদের পেট পুজো করতে হবে তো। জল খাইনি সকাল থেকে। আমি আবার জিজ্ঞাসা করছি, কি গো কোন দোকানটায় ঢুকবে? তারপরে উবু 10, 20, 30 গুনে নিয়ে নিজেই একটা দোকান বেছে ঢুকে পড়লাম। প্রথম সারির দোকানগুলো দেখতে দেখতে শেষ দোকানেই ঢুকে পড়লাম একেবারে। ফুড জোনটা ভালোই সাজিয়েছে আর সাজানোর চক্করে দামটাও বাড়িয়ে দিয়েছে। মহা আনন্দে বহুত খিদের চক্করে নিয়ে নিলাম 1 প্লেট আলুর পরোটা আর 1 প্লেট ছোলে বাটোরে। এত খিদে পেয়েছিল দুপুর 12টায়, মনে হচ্ছিল প্রচুর খাবো। নিয়ে তো নিয়েছি ভাই, এবার খাওয়ার পরীক্ষা শুরু। আমি একা কেন খাবো? প্রতিদেবকেও বললাম, নাও আমার ছোলে বাটোরাটা টেস্ট করো। দুজনের প্লেটের তরকারিটা কিন্তু সেম সেম লাগছে না দেখতে, কিন্তু 20 টাকার ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে বুঝলাম না, কিন্তু ভাই অনেক বড় ভাই, বাটোরেটা অনেক বড়। আর আলুর পরোটা নিয়ে তো কোনো কথাই নেই, পুরটা দুর্দান্ত। মনে হচ্ছিল সন্ধ্যাবেলার স্ন্যাক্সের ভেজিটেবল চপের পুরটাই মনে হয় ভেতরে পুড়ে দিয়েছে, শুধু বিস্কুটের গুঁড়োই ভরে দিয়েছে। ক্যাটারার হয়েও জ্বালায় পড়ে গেছি। সবাই কেমন জোড়া তাপ্পি দিয়ে রান্না বান্না করে, এগুলো ধরে ফেলতে পারি সহজেই। যাই হোক, আর কি করা যাবে, সময় মতো খাবার তো পেয়েছি, দুজনের পেট তো ভরে গেছে। আবার কি, 1 প্লেট নিলেই আমাদের দুজনের হয়ে যেত। ওই বেশি হয়ে গেছিল, জোর করে চেপে চেপে খেয়ে নিলাম। 200 টাকার খাবার বলে কথা। খেয়ে দিয়ে নিয়ে বললাম, চলো একটু গঙ্গার পাড়ে যাই এবারে। যাওয়ার সময় মেঘলা থাকলেও পুরো দক্ষিণেশ্বর পৌঁছে যাওয়ার পর কিন্তু সারাদিন ভালোই রোদ ছিল। পা যাতে না পুড়ে যায় তাই জন্য কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখার ব্যবস্থাও করেছিল কর্তৃপক্ষ থেকে। অনেক বেলাও হয়ে যাচ্ছিল, রোদে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু মা গঙ্গার থেকে মুখ ফুরিয়ে চলে যাওয়া যায় বলতো? তাই বরকে টেনে টুনে নিয়ে চলে আসলাম। আর বলে দিয়েছিলাম মডেল বউয়ের সামনে কিন্তু ক্যামেরাটা সব সময় অন করে রেখে দিতে, যাতে কোনো কিছু মিস না যায়। আর বিবাহিত পুরুষ মানেই বউয়ের কথায় উঠবে বসবে, কি তাই না? ঠিক বললাম তো? যাক বাবা, সারাদিন বরটা আমার অনেক কথা শুনেছে, অনেক ফটো তুলে দিয়েছে। এবার শাড়ি তুলে নিয়ে চললাম বাড়ি। ও বাবা, বাড়ি যাব কি? দিদি তো বলেছিল কলেজ স্কোয়ারে একটা কাজ আছে, করে ফিরি। কাজ করতে গিয়ে 2 ঘন্টা অপেক্ষা করতে হলো। আর ওই চক্করে পয়সা খাসাতে ঢুকে পড়লাম মহল রেস্টুরেন্টে, কলেজ স্ট্রিটে। হোটেলটা কিন্তু ভালোই ফেমাস, প্রচুর জোম্যাটো ডেলিভারি হচ্ছিল দেখছিলাম। আর খাওয়া দাওয়া করে বেশ ভালোই লাগলো। দুজন মিলে অর্ডার করেছিলাম ভাতের সঙ্গে মুসুর ডাল, পোস্তর বড়া, কচু পাতার চিংড়ি আর মাছ। সকালে যা খেয়েছি বারবেলায়, কিছু তো হজমই হয়নি। এবার আমার অবস্থা দেখো, হালুয়া টাইট। আমার মতন তোমরা কারা কারা খেয়ে দিয়ে উঠে নড়তে পারো না? ভিডিওটা ভালো লাগলে আমাদের পেজটি ফলো করে আর কমেন্ট করে পাশে থেকো।